আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ। বসতে পারি? হ্যাঁ, বসুন বসুন। আল্লাহ, জি, কি মনে করে আমাকে স্মরণ করলেন? আসলাম হুজুর, একটু আজকে জুম্মার নামাজ তো পড়ালেন, নামাজের পরে বলছিলেন একটু সাক্ষাৎ করব, কিন্তু সময় পাইনি, আর আপনি অনেক ব্যস্ত ছিলেন। তারপর ভাবলাম যে আপনার মাদ্রাসায় গেলে তবে তবে আপনাকে পাবো। আসলে একটু ব্যস্ত বেশি থাকার পর এক এক জায়গায় যেতে হয় তো। আচ্ছা, সমস্যা নেই, কপাল ভালো, আমাদের জি। দুজনের দেখা হয়ে গেছে। আমি একটু করে আবার বের হয়ে যেতাম। জি, হ্যাঁ, জি বলেন, কি হঠাৎ জানার ছিল কিছু। হ্যাঁ বলেন, কি জানতে চান? হুজুর, আজকে তো আমাদের মুসলিমদের শবে বরাতের দিন। আমরা সবাই যে যেভাবে আমল করতে পারি সবাই রোজা রাখতেছে অনেকে। তো এখন হুজুর আপনার কাছে জানতে আইছি যে আজকে রাতটার থেকে আমরা কীভাবে আমল করব, আমিও জানবো এবং আমার ফ্যামিলিকে আমি বলবো সেভাবে যেমন তারা আমলগুলো করতে পারে, আমরা যাতে আমাদের আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারি, হুম। তা আমাদের পরিবার যেমন সুন্দরভাবে পালন করতে পারে, এটা আমাদের যদি বলতেন। মূলত আজকে এই রাত্রটা বরকতময় রাত্রি, বরকতময় রজনী। এই রজনীতে আমাদের আসলে আল্লাহর ইবাদত করাটা বিশেষ জরুরি। জি কিন্তু দেখা যায় অনেকে বলে যে আসলে এশারের নামাজ পড়েই জি ঘুমিয়ে পড়ো, ফজরের সময় আবার উঠে পড়ো। জি দেখেন, প্রতিটি মানুষের হায়াতের জিন্দেগিতে যে চাকরির যে একটা সময় থাকে, আপনি চাকরির যে সব পরিমাপ সময়টা থাকে, 8 ঘন্টা ডিউটি, এই ডিউটিটার আপনার একটা বেতন নির্ধারিত। জি কিন্তু আপনি তার থেকে যে ওভারটাইম যখন করবেন, 1 ঘন্টা ওভারটাইম করলে আপনি 2 ঘন্টার টাকা পাবেন। জি বেশি পাই। তা আল্লাহ পাক কিছু কিছু বোনাস আমাদের জন্য দিয়ে রাখে। যেমন আজকে এই যে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, কিছু কিছু রাত রজনী আছে, এই রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক কবুল করে নেন। জি এই জন্য আমি বলবো সকল মুসলিম উম্মাহ যারা আছে, জি। আমার মা বোন যারা আছে, বাসা বাড়িতে তারা এই আমলগুলো করবে, ইবাদত করবে। আর আমরা পুরুষ যারা আছি, জি। যুবক যারা আছি, তারা আল্লাহর ঘরে আসবো, জি রাত্রি যাপন করব। সর্বোত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত। জি বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন, এবং আমাদের জীবনের মধ্যে দেখা যায় অনেক নামাজ আমরা কায়জা করে ফেলি, জি আর এটার হিসাব কেউ দিতে পারবে না। আমরা কাজা নামাজগুলো পড়লাম, সাথে নফল নামাজগুলো পড়লাম, এরপর জিকির আজকার করলাম, এবার এরপরে আমরা কি করব? দোয়া করবো আল্লাহর কাছে আমাদের মা বাবার জন্য। বেশি বেশি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ঘরে আপনার মা বোন আছে, আপনার স্ত্রী আছে, এদেরকে বলে দিবেন এইভাবে এই ইবাদতগুলো যাতে এই রজনীর জন্য নির্ধারণ করে রাখে। জি হুজুর, অনেকে আবার বলে যে শুধুমাত্র এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলে চলবে, রাত্র যাপন করা লাগবে না। এখন আপনি কি বলতে চান যে রাত্র যাপন কি করবো? আসলে একটা বিষয় আমি আপনাকে বলি, আল্লাহ পাক আপনাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে। এখন তো ফিতনার জামানা। জি আসলে আমি নাম বলবো না, তবে ওরা আহলে হাদিস না, ওরা আহলে হবিস। জি কারণ ওরা এই আহলে হাদিস মুখোশধারী নাম রেখে ওরা কি করতেছে জানেন? আহলে হবিসের মতো আচরণ করতেছে। ওরা তারাবি নিয়ে ফেকরা ধরে, ওরা লাইলাতুল বরাত নিয়ে ফেকরা ধরতেছে। ওরা মানে বিভিন্নভাবে মুসলমানদেরকে 2 ভাগে কিভাবে বিভক্ত করা যায়, এই ফেকরাগুলো নিয়ে ওরা ওদের মিশন চালু রাখছে। এই মিশনে বেশি কারা জড়িত জানেন? কারা ধোকায় পড়তেছে? যারা যুবক, জি কলেজ ভার্সিটির ছাত্র যারা আছে, তারা তো অ্যারাবিক সম্পর্কে তাদের বিন্দুমাত্র আইডিয়া নেই, দ্বীন ইসলাম সম্পর্কে। এরা এমনভাবে সাজিয়ে গুছিয়ে তাদেরকে বলে, এরা মনে করে আসলেই এত আরামের ঘুম আমি কেন হারাম করবো। অথচ হাসরের ময়দানে যদি আমার ফরজ ঘাটতি থাকে, তখন তো আল্লাহ পাকে নফল সুন্নত দিয়ে তো আমাদের ঘাটতি মিলিয়ে হবে না। এটা তো মিথ্যা না। তাহলে এই রজনীগুলো কেন দেয়? আমাদের বোনাস দেয়, যাতে এই বোনাসগুলো আমরা ঠিক মতো নিতে পারি। জি হুজুর, ধন্যবাদ। আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।